অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপানের সাথে স্বেচ্ছার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নেয়। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের পরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছে, লম্বা সময় ধরে বসে আছেন, নামের আর খবর নেই। এদিকে উনি ইমামতি করতেছেন, নামাজ লম্বা হয়ে গেছে। সালাত ফেরানোর পরে সাহাবারা জিজ্ঞেস করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি, আল্লাহ কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহী আসছে? নবীজি বলেন এর কিছুই ঘটে নাই, যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে বসছে। এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার আগ পর্যন্ত আমি তো উঠতে পারি না। আমরা হলে কি করতাম? হাত দিয়ে টেনে নাতনি নামাইতাম। এরপরে বাসায় যায় মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাদের টাইম মতো ধরে রাখতে পারো না, এতগুলো মানুষের সামনে আমি ইমামতি করছি, আমার ডিস্টার্ব হয়ে গেছে। আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি? বলতো হুজুর এটা কোনো কথা, আপনার নাতিনি এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে, এরকম হুজুর রাখা উচিত না। মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচক ভাবে নেওয়া, এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হয়। আবার এর মানে এই না যে 1.5 বছর 2 বছরের বাচ্চা এনে পেশাব করে দিতে পারবেন মসজিদে, ওইটা বলি নাই। যে বাচ্চা নামাজ বুঝে 5 বছর 6 বছর 4 বছর বাবার সাথে দাদার সাথে আসবে, একটু উদ্লাপটা করবে, একটু ডিস্টার্ব করবে, এটা সহ্য করার মতো মানসিকতা থাকতে হয়। যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত পোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝে বলবে যে তোমার ছোটরা পিছনে একসাথে দাঁড়ালে সুন্দর নয়, সেটা না করে ওদের বলছে নাই গাফ করে দোয়া করবে পেছনে। সেনে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম, সব থেকে দুরাচরণকারী, সব থেকে বেয়াদব কিসিমের মানুষ। এই বাচ্চা এখান থেকে মসজিদে আসে বন্ধ করে দিব, যে মসজিদে আসার জায়গা না, ফালতু মানুষদের জায়গা এটা। তো এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ। আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পিছনে পাঠায় কেন? এটা হয়তো কোনো পিচ্ছি প্রশ্ন করেছে। নামাজের সময় দাঁড়ানোর পর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়, কারণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছে। বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে, ছোটরা পেছনে যাবে। এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য। তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পিছনে গেলে, আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরো সুবিধা হয় তাদের দুষ্টামি করতে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারের ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই। এই যে বাচ্চা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একেবারে অমূলক বা হাস্যকর প্রশ্ন, এটা যৌক্তিক গ্রাউন্ড আছে। অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপানের সাথে স্বেচ্ছার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নেয়। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের পরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছে,